तू यहाँ क्यों आया? এই নিউজটা তো বাইরের কারো জানারই কথা নয়, তাহলে আমি বুঝতে পারছি না এটা বাইরে গেল কি করে। এই নাটকটা না এবার বন্ধ করো দিশা, এমন ভান করছো যেন নিউজটা দেখে আকাশ থেকে পড়লে। মানে আমি কি ভান করবো তানিষ্কা, আমি সত্যি ব্যাপারে কি মিথ্যে কথা বলছো তুমি। এই বাড়িতে একমাত্র বাইরের লোক না তুমি, আর তুমি খুব ভালো করেই জানো যে আমাদের তুমি এগুলো করে ক্ষতি করতে পারবে। আমি শিওর যে দাভাইয়ের ইমেজ ডাউন করতে তুমি ইচ্ছে করে ইন্টারন্যাশনালি এটা মিডিয়াকে জানিয়েছো। কি বলছো নাকি তানিষ্কা? আরে বাবা, দিশা কেন শুধু শুধু নিউজটা মিডিয়াতে লিক করবে? অদ্ভুত কথা বলছো তো। সেটাই তো আমারও কোয়েশ্চেন রনিত দা। না না, দাভাই তো দিশাকে এই বাড়িতে এনেছিল শাস্তি দেবে বলে, তারপরও তোকে বহাল তবিয়তে রেখেছে। আমরাও ওকে আর গুবলাইকে এই বাড়ির পার্ট হিসেবে মেনে নিয়েছি, তাহলে ও কেন করলো এটা আমাদের সাথে? স্যারকে মাকে পানিশমেন্ট কেন দেবে? মা তো কিছু করেনি। গুবলাই এদিকে এসো। বলছি কি, এখানে তো বড়রা কথা বলছে, তুমি ঘরে যাও। দেখো তানিষ্কা, তুমি ভুল করছো। সৌম্যবাবুকে বাড়ির সবার সামনে বা বাইরের সবার সামনে অপমান করার কোনো ইচ্ছে নেই আমার। ইভেন আমি তো নিজে চাই যে উনি পড়াশোনাটা শুরু করুক আবার। আমি চাই না যে এইভাবে মানুষ ওনাকে নিয়ে লিখুক। তাহলে আমি কেনই খবরটা লিক করব? তুমি ছাড়া এই কাজ আর কে করবে? দেখো বাবা, কলেজের কেউ তো হতে পারে। আমি বিশ্বাস করি না এর পেছনে দিশার হাত আছে। হ্যালো ম্যাডাম, আমি বিনোদন চ্যানেল থেকে বলছি। একটা নিউজ একটু কনফার্ম করবেন, রকস্টার এসআরকে কি সত্যি স্কুল পাস আউট নন? নো কমেন্টস। দেখি দেবদত্ত আবার ফোন করছে কেন? হ্যাঁ বল। এইসব কি পড়ছি রে? নিউজে ছেপেছে সৌম্য নাকি স্কুল পাস করেনি, কিন্তু তুই তো বলেছিলি সৌম্য প্রাইভেটে গ্র্যাজুয়েশন করে নিয়েছে। আরে ইটস অল রিউমার, বুঝেছিস? আচ্ছা শোন না, আমি একটু ব্যস্ত আছি, তোকে পরে রিং ব্যাক করি। হ্যাঁ ওকে ওকে ওকে। ওহ, এই যে দেখলে তো দিশা, কিভাবে শুধুমাত্র তোমার জন্য দাভাই সহ আমাদের বাড়ির প্রত্যেকের ঘরে বাইরে নাক কাটা যাচ্ছে। এবার এর খেসারত কে দেবে? দাঁড়ান দাঁড়ান, কোথায় যাচ্ছেন আপনারা? আরে শুনুন, কোথায় যাচ্ছেন? আপনারা দেখছেন এখন আমরা চলে এসেছি রকস্টার এসআরকে এর বাড়িতে। ওনার কোয়ালিফিকেশন কি সেটা আমরা সরাসরি ওনার মুখ থেকেই শুনে নেব।